পৃথিবীর সবচেয়ে বড় বইমেলাটি বসে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। এবার ১০০টি দেশ এবং ৭,০০০টি প্রতিষ্ঠান নিয়ে পালিত হলো এই মেলার ৬০ বছর। ১৫ থেকে ১৯ অক্টোবর ৫ দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বিশ্ববিখ্যাত সব লেখক এবং প্রকাশকগণ। প্রতি বছর একটি দেশকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। এবারের এই বিশেষ দেশটি হচ্ছে তুরস্ক। এবার মেলায় প্রকাশনা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল পাসানগা নামের বইটি। মেলায় প্রদর্শিত হচ্ছে বিশ্বের পুরনো বইগুলোর নতুন সংস্করণ, বিভিন্ন বিষয়ভিত্তিক বই, বিভিন্ন ভাষার অনুবাদ সত্ত্ব এবং নানা ধরনের পত্রিকা। বিশ্বের এই বৃহৎ বইমেলায় গত কয়েক বছর ধরে বাংলাদেশও অংশ নিচ্ছে। এবার এতে অংশ নেয় শ্রাবণ প্রকাশনী এবং বইমেলা ঘুরে দেখতে আসেন বাংলাদেশ থেকে কবি আসাদ চৌধুরী। বইমেলায় তো আমি এবারই প্রথম না, আমি ১৯৮৫-তে এসেছি, ৮৭-তে এসেছি এবং প্রায় অনেক বছর পর এই প্রথম আবার আসা হলো আমার। তো পার্থক্যটা তো খুব প্রচণ্ড, বলার অপেক্ষা রাখে না। এখানে কপিরাইট বিক্রি হয়, ট্রান্সলেশন রাইট বিক্রি হয় এবং পাবলিশাররা, এখানে লেখকের চাইতে পাবলিশারের কদর বেশি। পাবলিশার দেশে দেশে তাদের কপিরাইট নিয়ে আলোচনা, ট্রান্সলেট রাইট নিয়ে আলোচনা। বাংলাদেশে যেটা, সেটা হচ্ছে আবেগের ব্যাপার। তার কারণ আমাদের ভাষা ও সাহিত্য, আমাদের সংস্কৃতি একটা বিশাল অঙ্গ এবং আমাদের এই অংশটি সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র ছিল আমাদের আত্মপরিচয়ের শিকড় সন্ধানে। আমাদের যেটা লক্ষ্য ছিল যে আমরা কিছু এজেন্ট এবং যোগাযোগ তৈরি করা, সেটা আমি মনে হচ্ছে যে খুব সফল হয়েছি। যে আমাদের মাইক্রোক্রেডিট নামে বইটির জন্য ফ্রান্সের একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তারা এই বইটির মানে ফরাসি ভাষায় এবং ইংরেজি ভাষায় দুটি সংস্করণ করার আগ্রহ দেখিয়েছেন। এবং এছাড়া আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে এত বড় বইমেলায় বাংলাদেশ লেখাটা আছে। Book we published last year won a special prize I'm very proud of. It's the innovation prize of the German printing industry, and the German printing industry is probably the most advanced in the world. I'm impressed that Bangladesh has people here in the Frankfurt Book Fair, and I wish to all Bangladeshi people that they get good information through Channel I every day. জার্মান থেকে খবরটি পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল।